বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ মোহাম্মদ শহীদুল ইসলাম ফকির, মেসার্স শিন ট্রেডিং, ময়মনসিংহ। সারা বিশ্বের উন্নত দেশগুলোতে পোষা প্রাণীর যেমন সমাদর রয়েছে, তেমনি রয়েছে তাদের প্রয়োজনীয় খেলনা এবং আরও বিশেষ কিছু প্রয়োজনীয় পণ্যের ব্যবহার। সারা বিশ্বে এই পণ্যগুলো রপ্তানি করছে মূলত জাপান, কিন্তু জাপান আবার এই পণ্যের বেশিরভাগ আমদানি করছে হাতে গোনা কয়েকটি দেশ থেকে, যার মধ্যে এখন রয়েছে বাংলাদেশের নাম। আর একদম নিজেদের দেশীয় কাঁচামাল থেকে শতভাগ রপ্তানিযোগ্য এসব পণ্য তৈরি করে জাপানের কাছে রপ্তানি করছে বাংলাদেশের শিন ট্রেডিং। কিন্তু বিশ্ববাজারে জায়গা করে নেওয়া শিন ট্রেডিংয়ের পথ চলার গল্পটা সহজ নয়। ময়মনসিংহ ভালুকার কাচিনা গ্রামের খুব সাধারণ একজন মানুষ মোহাম্মদ শহীদুল ইসলাম ফকির স্বাভাবিক অভ্যস্ত জীবনে হঠাৎ একদিন প্রবাসী ছোট ভাইয়ের কাছ থেকে পান একটি প্রস্তাব। জাপান থেকে তিনি কয়েকজন বায়ার পাঠাচ্ছেন, সাথে ১৯টি পোষা প্রাণীর খেলনার নমুনা। খুঁজে দেখতে হবে এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাওয়া যায় কিনা। সমস্ত বাণিজ্য মেলা ঘুরে ১৯টির একটিরও সাদৃশ্য কোনো পণ্য পাওয়া যায় না, কিন্তু কোথাওই না পেয়ে নিজেই এর একটা ব্যবস্থা করবেন বলে মনস্থ করেন এবং ছোট ভাইকে বলেন, তবে এই যে মালের যে অবস্থা, আমার মনে হয় আমরা যদি শুরু করি পাবো। জাপান থেকে আনা নমুনা পণ্যগুলো রেখে যেতে বললেন বায়ারদের। পরে নিজেই খুলে খুলে পর্যবেক্ষণ করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে একটা মোটর বাইক নিয়ে মামা ভাগিনা ছুটে বেড়ান সম্ভাব্য সকল জায়গায়। তবুও কিছু খুঁজে পাওয়া যায় না, তবে কিছু কাঁচামালের সন্ধান পান যা দিয়ে কাজ করা সম্ভব। সেই ১৯টি নমুনা পণ্য নিয়ে নিজেই বাড়িতে বা চায়ের দোকানের কোনায় বসে বসে সেগুলো তৈরির চেষ্টা শুরু করেন। এগুলো দেখে গ্রামের লোকেরা হাসাহাসি করে বলতো পাগল। নমুনা অনুরূপ পণ্য তৈরি করে ছোট ভাইয়ের কাছে জাপানে পাঠান তিনি। বিখ্যাত জাপানি কোম্পানি ডগিম্যান কর্তৃপক্ষ নমুনা দেখে খুশি হয়ে ১৯টি পণ্যের অর্ডার দেয়। নিজের প্রতিষ্ঠানের নাম দিলেন শিন ট্রেডিং। ২-৩ জনকে সাথে নিয়ে পণ্য বানানো শুরু করেন তিনি। আর এরই মাঝে সম্মুখীন হলেন ব্যবসার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যায়। কাজ প্রায় বন্ধ হয়ে যায়, তাই ডগিম্যান কোম্পানির কাছ থেকে ৫০% অগ্রিম এবং আরও ৫ মাসের সময় চেয়ে নেন। কিন্তু তারপরেও এত টাকা কোথায় পাবেন পণ্য তৈরি এবং রপ্তানির জন্য? তাহলে এখন কি করবেন তিনি? ইন্টারন্যাশনাল বিজনেস তো এটা আসলে অনেক সহজ একটা ব্যাপার না, অনেক কঠিন। এদিকে সঠিক সময়ে পণ্য জাপানে পাঠাতে না পারলে অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে হবে। সেটাই বা দেবেন কিভাবে? সেই টাকা তো কাঁচামালের পেছনে খরচ করে ফেলেছেন। এখন উপায়? জমি আমাদের আছে, একটা কারখানা করার মতো জমি আমি দিতে পারি, কিন্তু আমি অর্থ দিতে পারি। এটা আমার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক। এর মাঝেই একদিন শরণাপন্ন হয়েছেন এনআরবিসি ব্যাংকের শাখার মাধ্যমে। আমরা ওনাকে একটা এসএমই ফাইন্যান্সের আন্ডারে ওনাকে কিছু আর্থিক সহায়তা দিই। ছোট থেকে বড় বড় অর্ডারগুলো নিতে শুরু করে শিন ট্রেডিং। এখানে এখন সব মিলিয়ে তৈরি হয় ১৯ রকমের পণ্য। কটন বল, কটন বোল, কটন স্টিক, কটন লুপ, কোকো হ্যামস্টার হাউস, কোকো বার্ড হাউস, হ্যান্ড নিটেড গ্রাস র্যাবিট হাউস ইত্যাদি। যারা কটু কথা বলেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যা হোক, আমি তাদেরকেও খাটো করে দেখি না। আমি এই কারণে মূল্যায়ন করি যে ওনারাও আমাকে উদ্বুদ্ধ করছে। বারবার ভেঙে পড়েছেন, আবার সোজা হয়ে দাঁড়িয়েছেন। আমার প্রতিষ্ঠানে ১৫০ জন শ্রমিক কাজ করে, আর আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলো বাংলাদেশে আর কোথাও তৈরি করে না। একটু একটু করে আন্তর্জাতিক বাজারে শিন ট্রেডিং নিজের অবস্থান করেছে আরও দৃঢ়। দেশের জন্য শুধুমাত্র ২০১৬ সালেই আয় করেছেন ২,৩৪,১৬,৮৮০ টাকা। ইতোমধ্যে শিন ট্রেডিং চুক্তিবদ্ধ হয়েছে চায়না এবং কানাডার কোম্পানিগুলোর সাথে। সমস্ত ভালোবাসা দিয়ে গড়ে তোলা এই শিন ট্রেডিংকে ঘিরে স্বপ্ন দেখেন দেশকে আরও এগিয়ে নেবার। এই দৃঢ় প্রত্যয় মোহাম্মদ শহীদুল ইসলাম ফকিরকে করে তুলেছে একজন সফল উদ্যোক্তা। এই কারখানাটাকে ডেভেলপ করে আমি আরো অনেক অনেক বড় করতে চাই। এটা একটা গ্রুপ কোম্পানিতে রূপান্তরিত আমি করতে চাই।